to my channel and welcome to my another precious vlog. সবাই ঘুম থেকে উঠেছি, দেখতেই পাচ্ছ। এখন ঘুমটাও ঠিকঠাক মতো ভাঙেনি। তো চলো আজকে দিনটা কী করছি না করছি পুরো তোমাদের সাথে শেয়ার করবো। এখন ফ্রেশ হয়ে কী করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো ফ্রেশ হয়ে নিয়ে আগে। চা ছাড়া আমার জীবনটা অচল। তাই জন্মদিনের শুরুটা প্রথম সকালটায় প্রথম চুমুকে 1 কাপ চাই ছিল, আর আমার 1 কাপ চাই তোমাকে চাই, ঠিক আছে? মনে রাখবেন সামন্তবাবু। তো যাই হোক, চা নিয়ে বসে পড়েছি। চা খাওয়ার পর রান্নাবান্না গুছিয়ে টান করে ফ্রেশ হওয়ার পর দেখলাম দাদা এই যে আমার বার্থডে কেক, সারপ্রাইজ কেক রেডি করছিল। এই ছোটো গিন্নি লেখা, হ্যাঁ বার্থডেতে আমার বর বলেছিল একটা কেক আনবে, বাট সেটা যে এইরকম কাস্টমাইজ এরকম কেক হবে সেটা কখনোই ভাবিনি। যাই হোক, সারপ্রাইজটার জন্য থ্যাংক ইউ দাদা অ্যান্ড বৌদি। বর ছিল না, পুচু ছিল না, বৌদি ভাই ছিল না, দিদি ছিল না, কেউ ছিল না বাড়িতে। সব মজা করার লোকগুলোই ছিল না। পুচকুটা থাকলে খুব ভালো হতো, খুব মিস করছিলাম ওদের সবাইকে। যাই হোক, দাদা উইশ করে দিয়েছিল আর দাদাই পুরো প্ল্যানিংটা করেছিল, যার জন্য থ্যাংক ইউ দাদাকে, প্রচুর থ্যাংক ইউ। যাই হোক, তারপরে এই যে বাবাকে খাওয়ালাম, মাকে খাওয়ালাম, আঙ্কেল আসছিলো, আঙ্কেলকে খাওয়ালাম, দাদাকে খাওয়ালাম, তারপর মা আবার আমাকে খাইয়ে দিল। আর আমার ক্যামেরা ধরারও কোনো লোক ছিল না, আর ক্যামেরাটা ঠিকঠাকভাবে রাখাও হচ্ছিল না, তাই অর্ধচন্দ্রভাবে সবাই অর্ধমুন্ডু দেখা যাচ্ছিলো সবার। যাই হোক, এইভাবে আমরা সবাই কেক কাটিং করে কেকটা কাটলাম, দেন কেক খাওয়ালাম সবাইকে, নিজেও খেলাম। এই যে ছোটো গিন্নিওয়ালা কেক। তারপরে লাঞ্চে চলে গেছিলাম, আর ওদিন লাঞ্চে ছিল ভাত, পটল ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, তরকারি, এই যে অনেক কিছু রান্না ছিল। তো সব কিছু রান্না নিয়ে প্রথমে আঙ্কেলকে খেতে দিয়ে দিলাম, তারপরে আমরা নিজেরাও খেয়ে নিলাম। খাওয়ার পরে এই যে আমি চলে এলাম আমার মিররের কাছে ঢং করতে। যাই হোক, মিররের কাছে ঢং করতে এসে মনে হলো আচ্ছা বার্থডে গিফটগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এইটা আমাকে মা দিয়েছিল, বাট এখনও অবধি প্যাকেট খোলা হয়নি, এটা দিদি দিয়েছিল। আর এই যে এটা আমি নিজে কিনেছিলাম, আর এই ড্রেসটাই ভাবছি আজকে পরবো। যাই হোক, ঝটপট করে পরে নিলাম, পরে আবার মিররের কাছে চলে গেলাম। মিররের কাছে গিয়ে দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি। আর সবথেকে লগামার্কা একটা জামা পরেছি, তার কারণ হচ্ছে এই যে আমার বাবার বাড়ি, যেখানে আমি বাবার বাড়ি যাবো বলে বেরিয়েছিলাম, আমার বাবার বাড়ির সামনে এরকম নৌকা যাত্রা ছিল, তো এইখানে যাওয়ার জন্যই আমি এরকম লগামার্কা ড্রেস পরেছিলাম। তারপরে যাই হোক, ওখান থেকে বেরিয়ে মাকে নিয়ে চলে গেলাম সোজা পুজো দিতে গোপালজি মন্দিরে। গোপালজি মন্দিরে যখন আসি তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। খুব ভালো মুহূর্তে একটা এসেছি, ভালো লাগছিল বেশ। তারপরে বসে একটু সন্ধ্যা আরতি দেখলাম। সন্ধ্যা আরতি দেখার পরে ঠাকুরকে প্রণাম করে পুজো দিয়ে গোপালজি মন্দির থেকে বেরিয়ে এলাম। আর বাইরে থেকে গোপালজি মন্দিরটা খুব সুন্দর লাগছিল। আর তারপরে চলে এলাম দিদি বাড়ি, আর দিদি বাড়ি এসেই দেখলাম আরও একটা বার্থডে কেক অপেক্ষা করছে। এই যে সানফ্লাওয়ারওয়ালা সুন্দর একটা বার্থডে গিফট, এই বার্থডে কেক। আমার জীবনটা এরকম সানফ্লাওয়ারের মতো হোক, আমি সবাইকে তেল ধার দেবো। যাই হোক, তারপরে মা আমাকে একটু আশীর্বাদ করে নিল। মা আমাকে আশীর্বাদ করে নেওয়ার পর মিষ্টি, পায়েস, ঠাকুরের প্রসাদ সমস্ত কিছু খাইয়ে দিল। মা সমস্ত কিছু খাইয়ে দেওয়ার পরে আমার পাশে আমার পার্টনার বসেছিল। পার্টনার ভেবেছে তাকেও পায়েস খাওয়াবে, তাই পার্টনার সরে চলে গেল। যাই হোক, আমাকে মা সমস্ত কিছু খাইয়ে দেওয়ার পর আশীর্বাদ করে নেওয়ার পরে দিদিও চলে গেল আমাকে আশীর্বাদ করতে। দিদিও আমাকে একটু আশীর্বাদ করে নিল। তারপরে জিজুর ওদিন তিনটে পড়ানো ছিল, তাই জিজু বাড়িতে ছিল না, তাই আমরা 3 জন মিলেই কেক কাটিং করে নিয়েছিলাম। কারণ আমি আবার মায়ের বাড়ি ফিরবো, একটা আসার ব্যবস্থা আছে, বা গাড়ি ঘোড়া কখন পাবো না পাবো সব ব্যস্ত ছিলাম বলে তাড়াতাড়ি করে কেক কেটে নিলাম। আর নিজেও খেয়ে নিলাম, পুচকুকেও খাইয়ে দিলাম, মাকেও খাইয়ে দিলাম, দিদিকেও খাইয়ে দিলাম। সবাইকে খাইয়ে দেওয়ার পর দিদি বাড়ি থেকে পুরো আমার বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে আমার বেবরানিকেও একটু খাইয়ে দিলাম আমার বার্থডে কেক। আর মা বানিয়েছিল লুচি, আলু ভাজা, আলুর দম করবে বলেছিল, আমি না বলেছিলাম, বাট কিচ্ছু খাইনি। ওই তোমাদেরকে দেখিয়ে আমি শুয়ে গেলাম। সকাল হয়ে গেছে, এই যে সকালে আমি ছাদেও চলে এসেছি। তাকে মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, মাথা যন্ত্রণা করছিলো। ও তোমাদেরকে ডিনারটা দেখানোর পর ডিনারটা নিজেও খাইনি। মা অনেক কিছু বানাবে বলেছিল, এটা বানাবো ওটা বানাবো, কী খাবি বল, মানে খুব প্যাম্পার করছিল মা। বাট সিরিয়াসলি আমার এতটাই শরীর খারাপ লাগছিলো, আমি কিছুই খাবো না বলে দিয়েছিলাম।
অ্যান্ড ব্লগটাও কালকে এন্ড করতে পারিনি, এখন এন্ড করছি। সেটা মন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টসে, আর অবশ্যই ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।